এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, সকাল থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 20তম দিনের আলোচনা চলছে। এখনও তারা আলোচনা করছেন। সকাল থেকে যে বিষয়গুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে আলোচনা অনেকটাই উত্তপ্ত ছিল। সেখান থেকে যখন পাবলিক সার্ভিস কমিশন, দুদক এবং ন্যায়পাল নিয়োগ সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলো সংবিধিবদ্ধ থাকবে কিনা, যেমন পাবলিক সার্ভিস কমিশন নিয়ে তারা বলছিলেন যে এটা নিয়ে আগামী 2 থেকে 3 দিন পরে তারা এই বিষয়ে মতামত দেবেন ঐকমত্য কমিশন। এছাড়া দুদক, পাশাপাশি হচ্ছে ন্যায়পাল নিয়োগ এবং এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নিয়ে শুধুমাত্র নির্বাচন কমিশন ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পদ্ধতি নিয়ে বিএনপি বিরোধিতা করেছে। এক পর্যায়ে তারা আলোচনা ছেড়ে বাইরে বেরিয়ে আসে, ওয়াকআউট করে। এরপর পরবর্তীতে আবার 20 থেকে 25 মিনিট পর তারা এই আলোচনাকে সফল করার জন্য আবারও যোগ দেয়। পাশাপাশি হচ্ছে ঠিক সেই সময়টাতেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং এই আলোচনাটি একটা সাময়িক বিরতির মধ্যে পড়ে যায়। তো ঐকমত্য কমিশন থেকে এই যে ফায়ার অ্যালার্ম যে বেজেছিল এই বিষয়টি নিয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি তদন্ত কমিটি করা হবে এবং এই তদন্ত কমিটি 24 ঘন্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবে যে আসলে কেন এই ফায়ার অ্যালার্ম বেজেছিল এবং কী কারণে বেজেছিল আর কি, সে বিষয়টি জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আরও যে বিষয়গুলো একটু উল্লেখ করতে চাই যে মৌলিক সংস্কারের যে 20টি বিষয় বাকি ছিল সেই 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একাত্মতা পোষণ করেছে। পাশাপাশি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতে পথ চলার একটি ঐতিহাসিক দলিল হতে পারে এবং এই দলিল তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন এবং এই দলিল তৈরিতে সবগুলো রাজনৈতিক দলের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলোচনার টেবিলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায়। আর আলোচনার টেবিল থেকে বিএনপির ওয়াকআউট এবং যে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আজকের আলোচনা এখন পর্যন্ত চলছে, রাজনৈতিক দলগুলো অন্যান্য দিনের মতোই এই আলোচনা শেষে তারা ব্রিফ করবেন। আমরা সেই ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। তখন আরও নতুন তথ্য আমাদের কাছে আসবে। আশা করছি আমরা তখন আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে এই মুহূর্তে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।